আপনারা এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছেন যে পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। শুরুটা হয়েছিল ওই আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির 6 দিনের ভারত সফরের ঠিক গোড়াতেই। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। সে কথা আগেই অন্য এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম। তালিবানরা শুরু থেকেই দাবি করছিল যে পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান এবং ড্রোন হামলার কারণেই ওই বিস্ফোরণ ঘটেছে। আসলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশ সক্রিয় ওই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি, এদের কয়েকটি ঘাঁটি রয়েছে আবার ওই কাবুলে, আর সেগুলোকেই নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রশ্ন হলো, কারা এই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি? মূলত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর একটি জোট হলো এই তেহরিকি তালিবান পাকিস্তান, যারা আবার ওই পাকিস্তান তালিবান বলেও পরিচিত। 2007 সালে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস মানে FATA-তে আল কায়দার বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের পরেই বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে তৈরি হয় এই টিটিপি। ইউনাইটেড নেশনের একটি তথ্য বলছে, কিছু অনুমান অনুসারে এই টিটিপির প্রায় 30 থেকে 35 হাজার সদস্য রয়েছে। 2008 সালের আগস্টে পাকিস্তান সরকার এই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করে, যার সম্পদ বাজেয়াপ্ত করে এবং তাদের নেতাদের মাথার পিছু পুরস্কার ঘোষণা করে। গত প্রায় 1.5 দশক ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এই টিটিপি। তাদের একাধিক আত্মঘাতী হামলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কয়েকশো পাক সেনা, আইনজীবী এবং সাধারণ পাক নাগরিক। টিটিপির তৎকালীন নেতা ওই বাইতুল্লাহ মেহসুদ 2009 সালের 30শে মার্চ পাকিস্তানের লাহোরে একটি পুলিশ একাডেমিতে হামলার কৃতিত্ব দাবি করেছিলেন। পাকিস্তানের অভিযোগ, এই টিটিপিকে সরাসরি মদদ দিচ্ছে আফগানিস্তানের শাসক তালিবান। অন্যদিকে আবার সদ্য পাকিস্তানের বায়ুসেনার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর হামলা বলেই মনে করছে তালিবান সরকার। হামলার জন্য ইসলামাবাদকেই দায়ী করেছে তারা। তবে এবারই প্রথম নয়, এর আগেও গত বছর ডিসেম্বরে ওই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। তখনও টিটিপির ডেরা লক্ষ্য করে হামলার দাবি করে পাকিস্তান। যদিও আফগানিস্তান জানিয়েছিল বারমাল জেলার লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল, যাতে মৃত্যু হয়েছিল 46 জনের। তারপর ফের এই হামলা। তবে এরই মাঝে খবর আসে যে পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি এবং ওই টিটিপির মোকাবেলা করতে পাক সামরিক গুপ্তচর সংস্থা ওই ISI এক নতুন পরিকল্পনা করছে। কি সেই পরিকল্পনা? ইসলামিক স্টেট খোরাসান এবং লস্করে তৈবার মধ্যে জোট গড়ে তুলতে চাইছে তারা। পাকিস্তানের তরফে যখন আফগানিস্তানের উপর হামলা চালানো হয়েছে, তখন যে তারা চুপ করে বসে থাকবে না তা বোঝাই যাচ্ছিল। কিন্তু যখন এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে রণংদেহী মেজাজ, ঠিক তখন উল্টো দিকে আরও একটি ঘটনা ঘটছে, যা কূটনৈতিকভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এই বৈঠকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের ওই চাবাহার বন্দর থেকে পণ্য চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আফগানিস্তানের বাণিজ্য বৃদ্ধি এবং নানা পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলিও খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে।